আধ্যাত্মিক জগতের মহাসাধক বাক্যসিদ্ধ মহাপুরুষ তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া খাজাইনে রহমত বিশ্ব শান্তির মহাসাধক আল্লামা মাওলানা গৌসুল আজম খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির পাক চরণ মোবারকে লাখো কোটি কদম বসি ধর্মের তলোয়ার হযরত খাজা বাবা শাহ সুফি সম্ভগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির পাক চরণ মোবারকে কদম বসি ভক্তি চুম্বন আরজ করছি এবং ফায়েজ বরকত ভিক্ষা কামনা করছি হুজুর পাক দয়াল সাজ্জাদানশীন হুজুর পাকের কাছে লাখো কদম বসি আরজ করছি বেলায়েতের পাগড়িধারী জামানার মহান ওলি বাক্য সিদ্ধ মহাপুরুষ আল্লামা হযরত খাজা বাবা জামালপুরী মাদ্দাজিল্লাহুল আলী বাবা জানের পাক চরণ মোবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা ইয়া সাইয়্যিদি يا رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد سأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا
تبديل لكلمات الله لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال تعالى آية أخرى إن الذين يبايعونك إنما يبايعون الله إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله وعليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا কামেল পীরের দেলে মিশা কলবম হবে রৌশনী, কলব হবে রৌশনী, আর দেল হবে নূরানী। কামেল পীরের দেলে মিশা কলবম। আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা, গভীর রাত, রহমতের সময় নিকটবর্তী। এই সময় আল্লাহর সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সমস্ত গাউস কুতুব, তারা এই সময়টিতে, এই রহমতের সময়টিতে আরামের বিছানা ছেড়ে দিতেন আর আমার মাওলা পাকের সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য, খুদা তত্ত্ব হাসিল করার জন্য তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম বলে ডাকতেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তো এই সময় আপনারা দেখবেন মানুষ হাসি ঠাট্টা তামাশা, রং তামাশা, দুনিয়াবি কাজকর্মে সারা রাত তারা গল্প গুজবে, বিভিন্ন আড্ডায়, টি স্টলে, বিভিন্ন দোকানপাটে, বাজার ঘাটে কাটিয়ে দেয়। কিন্তু একটি সময়ে তারা পরস্পর ডিফারেন্ট হয়ে যায়। কখন? যেই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, বান্দারা কে আছো? আমার কাছে গুনাহ মাফ চাও, এখন আমি তোমার গুনাহ মাফ করব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো তুমি রোগ মুক্তির জন্য আমার কাছে প্রার্থনা করবে, রোগ মুক্তি চাও, শেফা চাও, আমি তোমার রোগ মুক্তি করে দেব। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবেসে যখন বলার জন্য আল্লাহর কুদরত প্রথম আসমানে নেমে আসে, সেই সময় এই যারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, সেই সময় ফেরেশতা এসে তাদেরকে সেই সময়টাতে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যে তখন তাদের মধ্যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, ঘুমের ভাব চলে আসে। তখন তারা আড্ডা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কারণ কি? এর কারণ হচ্ছে এই সময়ে সারা রাত তোমরা পাপাচারের মধ্যে থাকলা, দুনিয়াবি কাজকর্ম নিয়ে রং তামাশায় মেতে থাকলা। কিন্তু এই সময় হঠাৎ যদি মৃত্যুর ভয়ে বা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে যদি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে যদি ডাক দাও, তাহলে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়ে তোমার প্রতি খুশি হয়ে যাবেন। ইবলিস এটা চায় না, সেজন্য তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে এই রহমতের সময় এই বান্দাদেরকে ইবলিস একেবারে গভীর ঘুমের মধ্যে তাদের রাখতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খাজা বাবা এনায়েতপুরীর তিনি আমার নবীর উম্মতের কত দরদি, তিনি গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে এমন একটি সুযোগ আল্লাহর কাছ থেকে লুফে নিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তিনি এই বান্দাদেরকে আল্লাহর প্রেমে মগ্ন করার জন্য এমন কিছু ইবাদত আনলেন
যেই সময়ে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিনকে রাজি খুশি করা অত্যন্ত সহজ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। খাজা পীর এনায়েতপুরী, খাজা বাবা শম্ভুগুঞ্জি, খাজা বাবা জামালপুরী থেকে শুরু করে খাজা বাবা এনায়েতপুরের যত আওলাদগণ আছেন, তারা প্রত্যেকেই এই সময়ে রহমতের সময় ওঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তারা ইয়া আল্লাহু ইয়া রহমানু বলে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাই? তাহলে সবাই একটু ডাকি আল্লাহু ইয়া রহমান। যারা ঘুমিয়ে আছেন একটু সময়ের জন্য উঠেন, আমি অল্প সময় আপনাদের কাছে কথা বলবো। ইয়া রহিম